السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار. فأولئك أصحاب النار هم فيها خالدون. والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة. أولئك أصحاب الجنة هم فيها خالدون. وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا
ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী এখন হে রাসূল, হে রাসূল। আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। সূরাতে ইউসুফ বিদারি হিকমতে লুকমান মা কারি কুরআন বারি ইহদি লিসান মানি মা বালাগাল উলা كشفت تجا بجماله حصلت جميع خصاله যশোর অঞ্চলের নড়াইল জেলার কেন্দ্রীয় তাফসীরুল কুরআন মাহফিল পরিচালনা পর্ষদের উদ্যোগে
আয়োজিত শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2024 আজকের এই 11 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনে সম্মানিত প্রধান অতিথি মাননীয় জেলা প্রশাসক জনাব আশফাকুল হক চৌধুরী, আজকে প্রোগ্রামের সম্মানিত পৃষ্ঠপোষক মাননীয় সাংসদ, বাংলাদেশ জাতীয় সংসদের মহামান্য হুইপ, ইসলাম দরদী ব্যক্তিত্ব জনাব মাশরাফি বিন মুর্তজা, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফাদালায়ে ইসলাম। আমার পূর্বে কথা বলেছেন AHM জাকারিয়া হুসাইন, আমার বাম পাশে বসা নন্দিত আলমী, আমার অনুজ জামিয়া আল আজহারের খ্যাতিমান ছাত্র ছিলেন, এই নড়াইলবাসীর অহংকার মুহতারাম মাওলানা ইয়াসিন আলী আজহারি, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিলখোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে পছন্দ করে ফেললেন? আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই লিখেছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। সারাদিনে সকল কাজকর্মের ইতিতে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য যখন আমরা ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে, জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনাকে সুযোগ দিলেন, সৃষ্টি করলেন, এমন চান্স যিনি আমাকে দিলেন, সেই মহান রবের শানে আমরা বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসাতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, মাগরিব থেকে শুরু করে নিয়ে এত রাত পর্যন্ত অনেকেই এখানে কথা বলেছেন। শেষ ক্লাসে বসেছি, যদি উঠতে শেষ করতে যদি একটু দেরি হয় সময় দেওয়া যাবে তো? সবাই আমাকে সময় দেবেন? জোরে বলি ইনশাআল্লাহ। আসুন ভূমিকায় বেশি কথা না বলে সবাই আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি।
আল্লাহ তাআলা আমার আপনার জীবন চলার পথ হিসেবে আমার গোটা জীবনকে সাজানোর জন্য, সব অঙ্গনকে পরিচ্ছন্ন করার জন্য আসমানি গ্রন্থ আল কোরআন আমাকে আপনাকে দিয়েছেন। এটা শুধু মুসলমানের জন্য ভুল, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, বিশ্ব মানবতার জন্য, বিশ্ব জাহানের যিনি রব, বিশ্ব মানবতার জন্য তিনি কোরআনটা নাজিল করেছেন। কোরআন যে আল্লাহর কিতাব, এতে চুল পরিমাণ কোনো সন্দেহ আছে? আসতে হবে না, সন্দেহ আছে? কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হতে পারে, যাচাই হবে। কোরআন দিয়ে পৃথিবীর সকল জ্ঞান যাচাই হবে, কিন্তু দুনিয়ার কোন জ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে? কোরআনটা অগোছালো না গোছালো? কোরআনটা এলোমেলো না সাজানো? সাজানো। আসমান সাজিয়েছেন কে? সাবআ সামাওয়াত, স্তরে স্তরে সাত আকাশ সৃষ্টি করেছেন কে? আল্লাহকে এক আকাশের মালিক? কয় আকাশের মালিক? সাত আকাশের মালিক। যিনি আকাশ বানিয়েছেন, যিনি দুনিয়াকে আলোকিত করার জন্য অনলি একটা লাইট দিয়ে পৃথিবীকে আলোকিত করেছেন, যিনি সাবআতু আরহুর সাত সমুদ্র যিনি সৃষ্টি করেছেন, যিনি আরশ আজিমের মালিক, তার পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছে। এটা কি ছোটখাটো কোনো কথা? পৃথিবীর সব কিছু সৃষ্টি মাখলুক, কোরআন কিন্তু কোনো মাখলুক নয়। কোরআন হচ্ছে আল্লাহ পাকের কথা। যেরকম সুবহানাল্লাহ, যা দেখছি চোখের সামনে একটাও থাকবে না, সব নির্মূল হয়ে যাবে। ঠিক থাকবেন যিনি, তিনি আমার কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি আমার কে? এবং তার কালাম ঠিক থাকবে না, তার কোরআনটাও ঠিক থেকে যাবে। এটি হচ্ছে মহাবিশ্বের এক চির বিষয়, বিপন্ন পৃথিবীর অনিবার্য ঠিকানা, হতাশাগ্রস্ত মানুষের আলো দিশা। যে যে লেভেল থেকে কোরআনকে দেখতে চায়, সেই লেভেল থেকে কোরআনকে সে বুঝতে পারবে। বিচারক বিচার পাবে, লেখক লেখা পাবে, গবেষক গবেষণা পাবে, কবি কবিতা পাবে, সাহিত্যিক সাহিত্য পাবে, সায়েন্টিস্ট সায়েন্স পাবে, ডক্টর চিকিৎসা পাবে। এমন কোন দিক এবং বিভাগ নেই। ফিজিক্স এবং কেমিস্ট্রির উপরে কয়েকশো আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন। যে যেটাকে নিয়ে গবেষণা করতে চায়, কোরআন তাকে সেই গবেষণায় দিয়ে দিল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সুন্দর করে বলছেন, তিনটা কাজ যারা করবে তাদের কোনো লস নাই। ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে, নামাজ যারা কায়েম করবে এবং আল্লাহর পথে যারা প্রকাশ্যে কাম করবে, এই তিনটা কাজের সঙ্গে তাদের সম্পৃক্ততা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলছেন, তাদের ব্যবসায় কখনো লস হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা কাজ? তিনটা কাজ। আল্লাহর কালামকে যারা তেলাওয়াত করবে, কিরাআত এক বিষয়, তিলাওয়াত আরেক বিষয়, দিরাসাত আরেক বিষয়, তাদাব্বুর আরেক বিষয়। কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর, এই চারটা সমন্বয় যদি থাকে, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তাহলে সে কোরআনের পরিপূর্ণ হক আদায় করতে পারবে।
আমার দেশে এই তো রমজান আসতেছে, খতমের হিল শুরু হবে। কোরআন কি হবে? খতম। কিছু বুড়া চাচা আছে মসজিদে এসে খুব গল্প করে, তো জানো আমার বড় ছেলে বউটা খুব ভালো, সে 2 খতম দিয়েছে, মেজ বউ আরো ভালো 3 খতম দিয়েছে, আমার বউ আরো ভালো 4 খতম, আর আমি তো নিজেই খতম। খতম নিয়ে ব্যস্ত। কিন্তু আমার যোগ্য জজ এখানে আছেন কিনা, উনি মনে হয় চলে গেছেন কিনা, ওনার একটা কথা আমার মাথায় খুব সুন্দরভাবে লেগেছে। উনি বলেছেন যে একটা মানুষ সারা জীবন ধরে একটা কিতাব পড়লো কিন্তু বুঝলো না, এটা কেমন কথা? কোরআন কি না বোঝার কিতাব না বোঝার কিতাব? কোরআন কি অন্য কোনো ধর্মগ্রন্থ না শুধু ধর্মগ্রন্থ? আপনি রামায়ণ মহাভারত ত্রিপিটককে শুধু ধর্মের কিতাব বলতে পারেন, কোরআন ছাড়া পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে শুধু ধর্মগ্রন্থ বলতে পারেন। কিন্তু কোরআন গতানুগতিকভাবে শুধু একটি ধর্মের গ্রন্থ নয়, কোরআন একটি বিপ্লবী মতবাদের নাম। কোরআন একটি সমাজকে পরিবর্তন করে দেওয়ার একটা বিশাল মাধ্যম। সম্মানিত ভাইয়েরা, কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন মানুষের জীবনের ইহকালীন কল্যাণ এবং আখিরাতের মুক্তির নিশ্চয়তা পূর্ণ আকারে দেওয়ার জন্য। কিন্তু সেই কোরআনকে আজকে আমরা শুধু দেখতে পাই কাগজের পাতায়, হাফেজের মাথায় মাথায়, কিন্তু নাই শুধু সমাজের পাতায় পাতায়। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত কোনো বাধা নাই। আমার দেশের তাকরিম নাজমুস সাকিবরা, জাকারিয়ারা বছরে বছরে গিয়ে গোটা বিশ্বে অনেক হাফেজকে হারিয়ে দিয়ে পুরস্কার ছিনিয়ে আনছে। এটা ইতিবাচক, প্রশংসনীয়, অবশ্যই প্রশংসনীয়, কোনো সন্দেহ নেই। কিন্তু একটা কথা জেনে রাখবেন, কোরআন তেলাওয়াতে রক্ত ঝরানোর প্রয়োজন হয় না, কিন্তু কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গেলে রক্ত ঝরাতে হয় মুসলমান। রক্ত ঝরিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, কথা আছে, সময় দেবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। খুব ভালো আপনারা এই এলাকার মানুষগুলো, আমি আসি লোহাগড়া, কালিয়া, কালনা, তারপর আর কি আছে, আর কোথায় কোথায় আমি এসেছি। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ আপনারা। আপনার ভাষাটা সবচেয়ে বেশি সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। আপনার মার ভাষা থেকে যে ভাষার উপর পিএইচডি করে আনছেন, মানে মার পেট থেকে বাই বর্ন ভাষার পিএইচডি আপনারা মার পেট থেকে নিয়ে আসছেন। আমার রাসূল বলেছেন নাহনু আফসাহুল আরব, আমি বললাম আমাদের সবচেয়ে বিশুদ্ধ ভাষী মানুষ। আমার নবীজির মুখের ভাষা ছিল সবচেয়ে স্পষ্ট এবং শুদ্ধ, মানে আরবদের সবচেয়ে শুদ্ধ ভাষা ছিল আমার নবীর মুখে। আলহামদুলিল্লাহ। তো বাংলা ভাষার ভিতরে সবচেয়ে শুদ্ধ ভাষা হলো এই কুষ্টিয়া এবং যশোরের। আলহামদুলিল্লাহ। এই নয় তো বাদ দিই, যশোর কিন্তু নয় বুঝেছে। জি আচ্ছা ঠিক আছে, বাবা আপনার নাম করে নড়াই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা খুব সুন্দর। সম্মানিত ভাই, আমি সেই কালাম থেকে 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 3টা আয়াতের সারসংক্ষেপ পুরোপুরি ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে না এক রাতে। সারসংক্ষেপ কিছু কথা সামারাইজ করে আমি কিছু বলতে চাচ্ছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা মূল আয়াতের দিকে চলে যাচ্ছি। আমরা যে সমাজে বসবাস করছি এখন, সেই সমাজে পাপের পরিমাণ বেশি না নেকের পরিমাণ বেশি? আচ্ছা, আমরা যারা সমাজে বসবাস করছি এখানে অমুসলিম বেশি না মুসলিম বেশি? তাহলে আমরা কি বলবো, অমুসলিম সমাজ না মুসলিম সমাজ? কিন্তু মুসলিম সমাজে ইসলামী কাজ বেশি না অন ইসলামী কাজ বেশি? তাহলে কেমন হলো?
মুসলিম সমাজের কাজ হবে ইসলামিক, ঠিক কিনা? মুসলিম সমাজের কাজ থাকবে কিসের কাজ? ইসলামের কাজ থাকবে। হ্যাঁ, এর মধ্যে কিছু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কিছু অপকর্ম হতে পারে, তাও এটা লক্ষণীয় নয়। এটাই হলো ইসলামী সমাজের বৈশিষ্ট্য। ইসলামী সমাজের আরেকটা বৈশিষ্ট্য হলো যে সমাজে পাপ কাজ করাটা শুধু কঠিন নয়, খুবই কঠিন হবে, কিন্তু ভালো কাজ করাটা খুব সহজ হয়ে যাবে। দুঃখজনক হলো সত্য, আজকের সমাজে ভালো কাজ করা সহজ না খারাপ কাজ করা সহজ? খারাপ কাজ করা সহজ, ইজি। জেনা সহজ, বিয়েটা কঠিন। বিয়ের জন্য কত শর্ত, বলে কি করে খাওয়াবি, ক্যারিয়ারটা গঠন কর। তো বিয়ের সাথে সম্পর্ক ক্যারিয়ারের না যৌবনের? আসতে বলে বিয়ের সঙ্গে সম্পর্ক ক্যারিয়ারের না যৌবনের? এই যে রং কনসেপ্ট দিয়ে আজকে বিপদগামী করা হচ্ছে বহু যুবককে, তারা বিবাহ পূর্ব অবৈধ রিলেশনে জড়িয়ে পড়ছে। এইভাবে সার্বিক দিক যদি আমরা দেখতে যাই, ভালো কাজের পরিমাণ বেশি না মন্দ কাজের পরিমাণ বেশি? পাপ কাজের পরিমাণ হবে, পাপ হবে, কিন্তু পাপের মধ্যে একটা লিমিট আছে। যেমন আমি একজনকে থাপ্পড় মারলাম, আমার কি ফাঁসি হবে? কিন্তু আমি যদি গুলি করি, মেরে ফেলি, তাহলে আমার শাস্তির পরিমাণ কম হবে না বেশি হবে? বেশি হবে। পাপের মধ্যেও